হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো সবার একটু দ্রুত কমেন্টে জানিও যে তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা, এন্ড হচ্ছে তোমরা ক্লিয়ার শুনতে পারতেছো কিনা, এটা একটু দ্রুত জানিও। ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও এবং সবাইকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। And তোমরা যে গ্রুপগুলোতে যুক্ত আছো সেই গ্রুপগুলোতে একটু ক্লাসগুলো শেয়ার করবে, আর কি কি ক্লাসে জয়েন হয়েছো এটা একটু দ্রুত জানিও। ওকে, কে কে ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে তুমি সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, and তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। ওয়ালাইকুম আসসালাম আরমান। And যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড সবাই তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু দ্রুত মেনশন করে দাও। এন্ড তোমাদের কি অবস্থা, তোমরা আগের ক্লাসগুলো কি কি করছো এটা একটু জানিও। ওকে ওকে, কে কে ক্লাসে আছো সবাই একটু দ্রুত জানাও যে তোমরা ক্লিয়ারলি সবকিছু দেখতেছো কিনা এন্ড ক্লিয়ার শুনতে পারতেছো কিনা, এটা একটু দ্রুত জানিও। ওকে, আচ্ছা, ক্লাসে কে কে আছো একটু জানাও তো দেখি। এন্ড হচ্ছে যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করো এবং যে তোমার বন্ধুরা আছে তাদেরকে দ্রুত ক্লাসের মেনশন করে দাও যাতে সবাই কি করতে পারে, ক্লাসগুলোতে জয়েন হতে পারে। ওকে ওকে, কে ক্লাসে আছো একটু জানাও দেখি। যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম, এন্ড সবাই তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। এন্ড ক্লাসে আছো একটু জানাও দেখি যারা ক্লাস, এন্ড সবাই তোমাদের নিজেরা যে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। এন্ড আমরা আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার কত দেখবো, আজকে লেকচার হচ্ছে আমাদের যা হলো 4 নাম্বার লেকচার, এন্ড কাজ ক্ষমতা শক্তির যে আগে যে লেকচার গুলো করছি সেই লেকচারের পর থেকে আজকে আমরা শুরু করবো। ওকে, তো তোমরা যারা ক্লাস করতেছো অবশ্যই অবশ্যই কি করবা, তোমার যে বন্ধুরা আছে কলেজ ফ্রেন্ড যারা হচ্ছে এইচএসসি দিবে বা অ্যাডমিশন দিবে সবাইকেই তুমি কি করে দাও, ক্লাসগুলোতে মেনশন করে দাও যাতে সবাই কি করতে পারে, ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। ওকে, দেখো আমাদের আজকে হচ্ছে আমার অ্যাডমিশন কত 25 এবং 26 সেশন যারা আছো, আজকের লেকচার হচ্ছে কাজ ক্ষমতা শক্তির আর এইচএসসি 24 অথবা 25 অথবা 26 ব্যাচ। তোমরা সবাই ক্লাসগুলো করতে পারবা। এন্ড ফিজিক্স ফার্স্ট পেপার লেকচার নাম্বার 4 কাজ ক্ষমতা শক্তি। আজকের ক্লাসে আমরা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে শক্তির পার্টটুকু নিয়ে, শক্তির অংশটুকু নিয়ে। তো এইটুকু হচ্ছে কথা। তো তোমাদের অবশ্যই অবশ্যই কি আগের থেকে যা পড়াইছি আজকে আমরা সেম জিনিসগুলোই পড়াবো, জাস্ট একটু বিস্তারিত এবং পাশাপাশি এমসিকিউ সলভ করাবো। ওকে, এখানে মোটামুটি আমাদের আরো কিছু আর 2টা ক্লাস নিব, তারপর আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট, যাতে তোমার অ্যাডমিশনে যত রকমের প্রশ্ন আসুক তুমি যাতে কোনো রকম স্কিপ না করা লাগে, যাতে এই টাইপের প্রশ্নগুলো সবগুলো করো। আগের গুলো অবশ্যই অবশ্যই তোমাদের ক্লিয়ার আছে আশা করি। তোমরা আগের ক্লাসগুলো কে কে করছো একটু জানিও। চলো আমরা আজকের ক্লাসের যে জিনিসটা আছে এখান থেকে শুরু হবে। আজকে হচ্ছে আমাদের শক্তি। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু কষ্ট করে রেসপন্স করো, তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু দ্রুত মেনশন করো। রিমা ওয়ালাইকুম আসসালাম, এন্ড সবাই বলছো শেয়ার ডান, সবাই নিজের আইডিতে ক্লাসগুলো একটু শেয়ার করে দিই এন্ড যাতে তোমার সব বন্ধুরা এই ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। ওকে
Oh shit. ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তাদের দ্রুত মেনশন করো। এন্ড সবাই তোমাদের নিজেরা একটা ক্লাসটা শেয়ার করে দাও। এন্ড আমরা আজকে ওকে, চলো আমাদের প্রথম অংশটুকু সবাই খাতায় লিখবা। হ্যাঁ, যতটুকু বেসিক জিনিস আছে এটুকু তুমি খাতায় লিখবা, তোমার জিনিসগুলো মনে থাকবে। আর বাকি এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই খাতায় প্র্যাকটিস করো। আসো আমরা প্রথমে যে শক্তি জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমার শক্তি কি, শক্তি কাকে বলে, এন্ড শক্তি কত প্রকার এবং কি কি, এই জিনিসগুলো আসবে প্রথমে। এখন আমার শক্তি কি প্রকার এবং কি কি, এই জিনিসগুলো আসবে প্রথমে। এখন আচ্ছা, একজন বলছো ওকে, আরমান বলছে ভাইয়া চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দেন। সবগুলো আমি কমপ্লিট করব যদি তোমাদের রেসপন্স বেশি থাকে এন্ড হচ্ছে তোমরা যত বেশি মানুষ ক্লাসে অ্যাটেন্ড করাইতে পারবা তাহলে। And আমি যেহেতু ফ্রিতেই নিচ্ছি এন্ড অ্যাডমিশনে তুমি 20-25 হাজার টাকা যা পারবা তার থেকে তুমি 100% বেশি না পারো তারপর আমাকে বলে দিও। এবং যদি ক্লাসে তোমার যারাই থাকো যদি ক্লাসে রেসপন্স না থাকে আমার ক্লাস নিতে আমার একটা ভালো লাগে না, সত্য কথা এটা। এন্ড সবাই ক্লাস করে, ক্লাসে রেসপন্স করে না, কেউ শেয়ার করে না, মেনশন করে না। আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতেছি, যদি তোমরা এইটুকু করতে না পারো, শেয়ার মেনশন এটুকু করতে না পারো তাহলে কি হয়? তোমরা একটু আমাকে আর মোটিভেট করবা। দেখো আমি তো তোমাদেরকে খারাপ কিছু নেই, তোমাদেরকে আরো ভালো জিনিসগুলো শেখাচ্ছি যেগুলো তোমার কাজে লাগবে। আসলে আমাদের শক্তি জিনিসটা কি? দেখো শক্তি বলতে কি বুঝি আমরা? শক্তি নর্মালি যার যত বেশি ক্ষমতা থাকে তার শক্তি তত বেশি, সেই জিনিসটাই বুঝি শক্তি। এখন শক্তি হচ্ছে কি বলে, দেখো শক্তি হচ্ছে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্যটা। ধরো তুমি একটা কাজ করতে গেছো, অল্প সময় তুমি সবগুলা কাজ করতে পারো সামর্থ্য অনুযায়ী থাকবে। এখন একটা এমপি, মন্ত্রী, পুলিশ, মিনিস্টার যাদের যে তার তত বেশি কাজ করার ক্ষমতাটা কি থাকে, বেশি থাকে। ওকে, এই জিনিসগুলা তাহলে শক্তিটা কি? শক্তি হচ্ছে যে আমাদেরকে যে কাজ করা, যে কোনো বস্তুর যে কাজ করার যে সামর্থ্যটা, এই সামর্থ্যকে আমাদের কি বলে, শক্তি বলে। অথবা বস্তুর মোট যে পরিমাণ কাজ করতে পারে, মোট যে পরিমাণ কাজ করতে পারে তা দিয়ে যা পরিমাপ করা হয় তাকে আমরা কি বলি, শক্তি বলি। এক কথায় অর্থ বলতে কি, কাজ আর শক্তি কি সমান জিনিস। কাজ আর শক্তি হচ্ছে কি আমার সমান একটা জিনিস, বুঝতে পারছো? কাজ আর শক্তি কি দুইটাই কি একদম সমান। ওকে, দেখো যেহেতু আমাদের শক্তি জিনিসটা বুঝতে হবে তাহলে আমি শক্তি কি কি, শক্তি হচ্ছে কার সমান, কাজের সমান। শক্তি আর কি কাজ, কি কাজ ইকুয়াল কথা শক্তি। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি শক্তি এবং কাজের একক গুলা কি কি, শক্তি আর কাজের একক গুলা কি কি, দেখো আমি কাজ সমান কি পড়ছিলাম বলো তো, কাজ, কাজ ডব্লিউ ইকুয়াল টু পড়ছিলাম আমরা এফ এস। এটার একক কি পড়ছিলাম আমরা, কাজের একক পড়ছিলাম কি, একটা পড়ছিলাম কি জুল, একটা পড়ছি জুল, আরেকটা পড়ছি কি নিউটন মিটার, আরেকটা পড়ছিলাম আমরা কি বলতো কাজের আরেকটা একক। দেখো আমরা এখান থেকে বের করতে পারি ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস, তাই না? এফ সমান কত, এম এ এস, এম এর মান কত কেজি, হচ্ছে আমার কত মিটার আর কত সেকেন্ড স্কোয়ার ইন্টু কত মিটার। তাহলে আমরা কত পেয়েছিলাম, কেজি মিটার স্কোয়ার আর কত সেকেন্ড স্কোয়ার। তাহলে আরেকটা একক পাইতাম, তাহলে কেজি মিটার স্কোয়ার আর কত সেকেন্ড স্কোয়ার। এই যে দেখো এগুলো হচ্ছে আমার কি কাজের একক। তাহলে কাজের একক হলে কি, এগুলো কি আমার শক্তির একক না? এগুলো আমাদের শক্তির একক, শক্তির একক। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা। আরো কিছু একক আছে কাজের শক্তি, ইলেকট্রোভোল্ট অথবা আমাদের মেগা ইলেকট্রোভোল্ট, এইগুলো আমার সবগুলাই কিসের একক, এগুলো সবগুলাই হচ্ছে আমার শক্তির একক। মনে থাকবে? আশা করি এই জিনিসগুলা মনে থাকবে। এখন আমি যেহেতু কাজের এবং ই পাইছি, শক্তির মাত্রাটা আমরা বের করতে পারি। এখান থেকে আমরা কেমনে বের করতে পারি, মাত্রা। দেখো এই জায়গা থেকে মাত্রাটা লেখ। দেখো আমার শক্তির মাত্রা, শক্তির মাত্রাটা কি, কাজের মাত্রা এম, বলের মাত্রা এম, আর স্মরণের মাত্রা হচ্ছে কি মিটার স্কোয়ার এল স্কোয়ার, 3 বাস কত 2। এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এখানে যা যা লিখলাম সবাই একটু খাতায় লিখে ফেলো। আশা করি এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মনে থাকবে সবার, তাই না?
ওকে, সবার লেখা হয়েছে? একটু সবাই দ্রুত জানিও যে তোমাদের সবার লেখা হয়েছে কিনা। আর হ্যাঁ, সবাই তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা একটু শেয়ার করো। হ্যাঁ, সবাই তোমাদের নিজেদের আইডিতে ক্লাসগুলো একটু শেয়ার করো, যাতে সবাই কি করতে পারে, ক্লাসগুলোতে দেখতে পারে। ওকে, সবার হয়েছে? বলো তো সবার হয়েছে কিনা। ওকে, কার কার হয়েছে? দেখো, তাহলে আমি শক্তিগুলো পাই না। এই বেটার রেসপন্স না করলে কেমন হবে? দেখো, তাহলে আমার এখানে কি আসবে? কাজের একক সমান, সমান যেটা হবে সেটা আমার কি? শক্তির একক। কাজের একক জুল, শক্তির একক কি হবে? জুল হবে। কাজের একক যা, শক্তির একক। তারপর দেখো, মাত্রাটা কি শক্তির? এম এল, 3 ml², 3 বার কত? 2 ml², 3 বার। দেখো এখানে আমার কিলোওয়াট আছে, এই কিলোওয়াটটা আমার শক্তির একক। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে এটা কি? 1 কিলোওয়াট এটা হচ্ছে আমার কি? ক্ষমতার একক। এটা হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতা, আমরা ক্ষমতা সামনে পড়বো, এই সময় আমার এটা লাগবে, এখন আমার দরকার নেই। আশা করি ক্ষমতা তারপর মনে রাখবা। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান কত? সমান হচ্ছে 3.6 ইন্টু কত? 10⁻6 জুল। এটা হচ্ছে 1 কিলোওয়াট সমান 3.6 ইন্টু 10⁻, এত জুল কাজ বা এত জুল, এটা হচ্ছে কাজ হয়। 1 কিলোওয়াট এটা আমার কাজের একক, 1 কিলোওয়াট, এটা বুঝছো? এটাও কাজ, সরি এটা কাজ, ক্ষমতা না, কাজের একক। ওকে, বুঝছো সবাই? এ ভাই, তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি ক্লাস কাটে নেব। আগেই বলছি, জিনিসগুলোর রেসপন্স থাকতে হবে, প্রত্যেকটা কথার রেসপন্স না আসলে আমি কাজের ক্লাস নিয়ে আমি কি করব? যারা ক্লাস করতেছো সবাই বুঝছো? এইটুকু লেখছো? এইটুকু যদি না বলতে পারো তাহলে কেমনে হবে? চলো আমরা শক্তির কিছু প্রকারভেদ আছে, আমার শক্তির প্রকারভেদ গুলো একটু দেখে ফেলি। তোমরা যত অ্যাডমিশনের ক্লাস আছে করবা, দেখবা তোমাকে এত বিস্তারিত কেউ পড়াবে না, আমি এতটুকু তোমাকে বলতে পারি। তুমি যত অ্যাডমিশন ক্লাস আছে, তোমাকে জাস্ট কিছু থিওরি পড়াবে আর ম্যাথ সলভ করে দিবে, জাস্ট এটুকু। তোমার বেসিক ক্লিয়ার হইলো না হইলে এটা তোমাকে দেখবেন। তুমি যতগুলো ক্লাস আছে করে দেখো, এন্ড আমার ক্লাসগুলো একবার করে দেখো, যদি তোমার কাছে ভালো না লাগে তারপরে বলতে পারো। তুমি অবশ্যই ক্লাসে মনোযোগ থাকতে হবে। আসলা গেলা আসলা গেলা, তাহলে তুমি ক্লাসে কিছু বুঝবা না। দেখো, শক্তির প্রকারভেদ। শক্তির প্রকারভেদ, শক্তি আমাদের সাধারণত অনেকগুলো প্রকার থাকতে পারে। শক্তির অনেক প্রকার আছে, যেমন যান্ত্রিক শক্তি, এই অধ্যায়ে আমরা পড়বো যান্ত্রিক শক্তি, এই অধ্যায়ে পড়বো তাপ শক্তি, তাপগতিবিদ্যা, শব্দ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, তারপর নিউক্লিয়ার শক্তি, সৌরশক্তি। এই সবগুলা শক্তি আমাদের সব প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে আলোচনা করা হয় প্রত্যেকটা শক্তি নিয়ে। কিন্তু আমাদের এই যে চ্যাপ্টার যেটা আছে, আমরা যে চ্যাপ্টার পড়ছি কাজ ক্ষমতা শক্তি, এখানে নর্মালি যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। দেখো, যান্ত্রিক শক্তিটা কি? এখন কোনো বস্তুর মধ্যে যে তার গতিটা বা তার অবস্থান বা ভৌত অবস্থানের জন্য যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে আমরা কি বলে থাকি? যান্ত্রিক শক্তি বলে থাকি। মনে করো আমি, এখানে একটা বস্তু আছে, মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এই উচ্চতায় নিয়ে আসছো, এখান থেকে বস্তুটা এই উচ্চতায় নিয়ে গেছো, তখন এই বস্তুটাকে এইখান থেকে তুমি এই উচ্চতায় নিছো, তার মানে এখানে যখন বস্তুটা নিছো তখন এর মধ্যে একটা শক্তি অর্জন করছে। যখন তুমি এই বস্তুটাকে ছেড়ে দিবে, আবার বস্তুটা ধারা নিচের দিকে চলে আসবে না? এর জন্য যে কাজটা করতেছে সেটা আমার কি শক্তি? সেটা হচ্ছে আমার বিভব শক্তি। তারপরে দেখো, আমরা অনেক সময় দেখি না, এখান থেকে যদি আমি একটা বল নিক্ষেপ করি, এটা একটা ভি ব্যাগে বল নিক্ষেপ করতেছি, এটা বলটা গতিশীল থাকে, তাই না? এই যে গতিশীল থাকতেছে, যে এটা আমার কি একটা গতি শক্তি। এখানে কি শক্তি থাকে? গতি শক্তি।
এই যে 5 জন ক্লাসে আছো, 5 জন যদি রেসপন্স করো আমি ক্লাস আগাবো, নাহলে এখানে অফ করে দিই। আর রেসপন্স করো যারা ক্লাস করতে আছো, আর বাকিরা যারা ক্লাস করবে না, যদি তোমার কমেন্ট করতে ইচ্ছা না হয় তাহলে তুমি অবশ্যই ক্লাসে আমার ক্লাস করো না, উপর তো আমার ক্লাস করো। যদি তোমার ক্লাসে কমেন্ট করতে কষ্ট হয় তাহলে তুমি আমার ক্লাসগুলো করো না, এটা হচ্ছে আমার অনুরোধ থাকে। ওকে, চলো আমরা শক্তি সাধারণত দুই প্রকার। শক্তি সাধারণত দুই প্রকার। মনে করো আমার ক্লাসে তুমি রেসপন্স করবে না, আমার ক্লাসটা করা দরকার নেই। আমি এটা হচ্ছে সহজ বাংলায় বললাম। যদি তোমার ক্লাস করতে ইচ্ছা না হয় তো অবশ্যই তুমি ক্লাসে থাকা অ্যাটেন্ডেন্স বাড়ানো, আমার ভিডিও বাড়ানোর দরকার নাই, তুমি অনায়াসে বের হয়ে যাও। যারা ক্লাসে রেসপন্স করতে পারবে আমার ক্লাসগুলো করে, আর নাইলে হুদাই আমার ক্লাস করে দরকার কি তোমার? আমার কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে না। ওকে, দেখো আমাদের যান্ত্রিক শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে। যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা হয়। ওকে, যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। আমাদের এই ক্লাসে দুইটা টপিক নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে আমার কি বিভব শক্তি। চলো আমরা গতিশক্তি নিয়ে একটু আলোচনা করে ফেলি। ওকে, আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। চলো পরে আসো, গতিশক্তি কাকে বলে? আমরা গতিশক্তি কাকে বলে এটা আমরা বের করতে হবে, গতিশক্তি। ওকে, চলো দেখি আমরা গতিশক্তি দেখি। মনে করো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি কি বা কাকে বলে? সংজ্ঞা আসতে পারে, আসলে আসলো, না আরে নাই, যার সংজ্ঞাটা মনে রাখবে। দেখো, কোন গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে সামর্থ্য অর্জন করে, গতিশীল থাকার জন্য যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলবো? ওকে, দেখো কোন গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে সামর্থ্য থাকে তাকে আমরা কি বলে থাকি? গতিশক্তি বলে থাকি। বুঝছো? গতিশক্তি কাকে বলে? যে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলি। এখন গতিশক্তি আরেকটা আমরা বলতে পারি, গতিশীল বস্তু স্থির করার জন্য বা গতিশীল বস্তু একটা স্থির করার জন্য, দেখো কোনো গতিশীল বস্তুকে গতিশীল থাকার জন্য যে যে সামর্থ্য থাকে তাকে আমরা গতিশক্তি বলে থাকি। আর গতিশক্তির একক আমাদের শক্তি বা কাজের এককের সমান, সেটা হচ্ছে জুল। বুঝছো? বা ইলেকট্রোভোল্ট, যেটাই বলো তুমি, সেই সেম জিনিস। ওকে, এখন আসো আমরা এটা একটু বুঝাই, গতিশক্তিটা আমরা কিভাবে বের করতে পারি। মনে করো এটা একটা বস্তু আছে, একটা বস্তু, এটা বস্তুটা কি অবস্থায় আছে? মনে করো স্থির অবস্থানে আছে, এই বস্তুটা স্থির অবস্থানে আছে। এই বস্তুটার স্থির অবস্থানে মানে বি ইকুয়াল টু কত? 0। এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছো, কতটুকু বল? এর পরিমাণ বল প্রয়োগ করছো। এই বস্তুটার উপর এর পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা কি করবে? একটা বি বেগে গতিশীল হয়ে যাবে। মনে করো এই বস্তুটা বি বেগে গতিশীল হয়েছে, বি সমান কত? বি বেগে গতিশীল হয়। এখন এইখান থেকে বস্তুটা আমার এই অবস্থানে ছিল, আমার কোথায় ছিল? এই অবস্থানে ছিল। এই অবস্থান থেকে আমার এই অবস্থানে আসছে, এই অবস্থানে ব্যাগের একটা পরিবর্তন হয়েছে এবং এখানে সরণের একটা পরিবর্তন হয়েছে। মনে করো এক্স পরিমাণ সরণ ঘটছে। ওকে, দেখো আমাদের এটুকু গেল, আমার এই যে অবস্থান থেকে এই অবস্থান থেকে এই অবস্থানে হয়েছে তার জন্য একটা কাজ করতে হয়েছে না? সেই কাজটা কত? সেই কাজটা হচ্ছে ডব্লিউ পরিমাণ। এখন আমি এই কাজটা কত আমরা কি করছি? গতিশক্তির পরিমাণ। আমরা কাজ কি গতিশক্তির সমান না? একটা বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি বা কাজ করে তাকে আমরা বলে থাকি কাজ। এখন এই কাজটা আমরা কেমনে বের করব? মনে কর আমি এইখান থেকে আমার কৃত কাজটা বের করে ফেলি। কৃত কাজ, আমরা পরিবর্তনশীল, আমি এর উপর কত এফ পরিমাণ বল প্রয়োগ করছি, কাজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কোন থেকে শুরু করছে? আমাদের এফ এক্স, মনে করো এক্স পরিমাণ সরণ ঘটাইছে। এখন আমার এই গতিশক্তির জন্য আমার একটা ব্যাগ লাগছে, অবশ্যই সেই ব্যাগটা কত? বি থেকে বি ইকুয়াল টু 0 থেকে বি ইকুয়াল টু কত? পি পর্যন্ত, এতটুকু। এখন আমার কাজ হয়েছে। এখন বলো তো এখানে বল প্রয়োগ করলে ফলে আমরা কি হয়েছে? একটা ব্যাগের পরিবর্তন হয়েছে না?
আমার কি হয়েছে, ব্যাগের পরিবর্তন হয়েছে। আমার এইখানে আমার ব্যাগটা লাগবে। দেখো আমরা কি পড়ছি, এফ সমান আমরা কি জানি বলো তো, ডব্লিউ ইকুয়াল টু, আমরা এফ সমান এম এ জানি না, যে বি ইকুয়াল টু 0 থেকে পি পর্যন্ত, এফ সমান কত এম এ, কত পি এক্স। এখানে এই বস্তুটার একটা বর ছিল, এম বর ছিল, এই বস্তুটার এম একটা বর ছিল, এম এ। এখন দেখো এম এস ছিল, তাহলে আমি এম তো ধ্রুবক, আমি এটাকে বের করে ফেলি। ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু ইন্ডিকেশন কত আসবে 0 থেকে, ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টিগ্রেশন কত 0 থেকে কত পর্যন্ত, বি এ ডি এক্স। এখন আমি কি এর মানটা জানি, এখান থেকে সে স্মরণ ঘটাইছে, আমি কি এর মানটা জানি, এর মানটা আমরা জানি না। এর মানটা যেহেতু জানি না, আমরা এর মানটা আমরা বের করবো, কিভাবে বের করবো, দেখো এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে, কতটুকু স্মরণ ঘটাইছে, এক্স পরিমাণ স্মরণ ঘটাইছে না, এই এক্স পরিমাণ স্মরণ ঘটাইলে তার জন্য আমরা কি পাবো, একটা ব্যাগ পাবো। আমরা ব্যাগের সংজ্ঞা কি পড়ছি, ব্যাগ ইকুয়াল টু বি ইকুয়াল টু কত পড়ছি, ডিএক্স বাই কত ডিটি। সময়ের সাপেক্ষে স্বর্ণের অন্তরীকরণকে আমরা কি বলে থাকি, ব্যাগ বলে থাকি, সময়ের সাপেক্ষে স্বর্ণের অন্তরীকরণ। তারপরে দেখো আবার ত্বরণ কাকে বলে, ত্বরণ হচ্ছে ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি। এখন দেখো আমি ত্বরণ তো পাইছি এ, আমার তো এখানে ত্বরণের মানটাই লাগবে, যদি বির জায়গায় এটা বসাই দিই, আমরা বি ইকুয়াল টু আমরা কত ডি ডিটি কত ই এক্স বাই কত ডিটি। ওকে, আমি এখানে কি পাবো, যে এ ইকুয়াল টু, এখন আমরা কি পাইতেছি বলো তো, আমরা এই অংশটুকু কি পাবো, এই অংশটুকু আমরা পাবো, সেটা হচ্ছে যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি হোল স্কোয়ার, এইটুকু পাইতেছি আমরা, এইটা পাইতেছি। কিন্তু আমাদের তো এখানে কি আছে, ডিএক্স আছে, আবার এখানে ব্যাগ আছে ডি, আমি কি এটা ব্যবহার করতে পারবো, আমরা এটা ব্যবহার করতে পারবো না। তাহলে দেখো আমি এই অংশটুকুতে একটু চিন্তা করি, এটাকে আমি একটু কেটে দিই, এটুকু আমার লাগবে না। এখন আসো আমি এই ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু কত পড়ছি, যে ডিভি বাই কত ডিটি পড়ছি, ত্বরণ ইকুয়াল টু কত ডিভি বাই ডিটি। একটু চিন্তা করো তো, আমার ত্বরণ এ লাগবে, এখানে আবার বি আছে, আমার বিটাও আনতে হবে, বুঝছো, এখানে আমার কি লাগবে, বি লাগবে। আমি যদি এটাকে এভাবে লিখি ইকুয়াল টু যে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই কত ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, কেন করলাম, এখন আমি এখানের অংশটুকু এটা এটা কাটা দেবে, আগের ত্বরণটাই থাকবে। আমি দেখো এইটার পরিবর্তে আমি ত্বরণ কি ব্যাক লিখতে পারি, ইকুয়াল টু কত বি ডিভি বাই ডিএক্স। এখন আর সামনে এখানে বসে ডব্লিউ ইকুয়াল টু কত এম ইন্টিগ্রেশন 0 থেকে বি পর্যন্ত বি ডিভি বাই ডিএক্স ইন্টু কত ডিএক্স, এই ডিএক্স ডিএক্স কাটো, তাহলে তোমার কত পাই, ডব্লিউ ইকুয়াল টু কত এম ইন্টিগ্রেশন 0 থেকে বি পর্যন্ত বি ডিভি। ওকে, এইটুকু আমাদের আসতেছে, আমার এইটুকু আমার কাজের মান, আমি কাজের মানটা বের করব। এখন আমার ইন্টিগ্রেশনের সূত্র পড়তেছে না, এক্স টু দি পাওয়ার এর সূত্র, তাহলে দেখো যে ডব্লিউ ইকুয়াল টু কত পাইছি, যে এম ইন্টিগ্রেশন কত 0 থেকে বি পর্যন্ত বি ডিবি, তাই না। আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস এর কত সি, এই সূত্রটা আমরা পড়ছি, এটা আমার এই সূত্রটা আছে, বুঝছো। ওকে, তাহলে দেখো আমার কি পড়তেছে, ডব্লিউ ইকুয়াল টু কত এক্স টু দি পাওয়ার এন এর সূত্র না, এম ইন্টু এন এর মান কত 1, তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, এখানে আসো 0 থেকে বি পর্যন্ত, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত এম, হাফটা বের করে ফেলো, বির জায়গায় বসো, তাহলে বি স্কোয়ার মাইনাস এর কত 0 স্কোয়ার, তাহলে তুমি কত পাইতেছো, ডব্লিউ ইকুয়াল টু কত হাফ এম স্কোয়ার। এটা আমার গতিশক্তির সূত্র। আমরা কি পড়ছি, কৃতকাজ গতিশক্তির কি সমানুপাতিকটা, কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান, গতিশক্তি কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, জাস্ট এইটুকু মনে রাখো, গতিশক্তিকে সমান কত পাইছো, ডব্লিউ ইকুয়াল টু কত, এটা হচ্ছে কত হাফ
এম স্কয়ার। মনে থাকবে না? ওকে, গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করে? ইকে দ্বারা। ইকে ইকুয়াল টু কত লেখা যায়? হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তি সূত্র। ক্লিয়ার সবাই? জাস্ট সূত্রটা মনে রাখো। হয়েছে সবাই? বলো তো। দুইজনে কি? বাকিরা? ওকে, চলো আমরা পরের জিনিসটা দেখি। গতিশক্তি আর হচ্ছে ভরবেগ। আমরা ভরবেগ কাকে বলে? দেখো, আমাদের ভরবেগটা লাগবে। কি বলছে? ভরবেগ। বুঝছো? ভরবেগ কাকে বলে? ভরবেগ একটা ভেক্টর রাশি। ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। ভর এবং বেগের গুণফল কি বলা হয়? ভরবেগ। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা প্রকাশ। তাহলে আমি ভরবেগটা কি বললাম? ভরবেগ হচ্ছে, যদি এটা একটা বস্তু হয়, এই বস্তুটার ভর যদি এম হয়, বস্তুটার ভর যদি কি হয়? এম হয়। এই বস্তুটা যদি একটা ব্যাগে গতিশীল হয়, সেই ব্যাগটা যদি আমার কি হয়? ভি হয়। এই বস্তুটা একটা ভরবেগ থাকবে না? সেই ভরবেগটা কি? ভর এবং ব্যাগের গুণফল। ভরবেগ সেটা পি দ্বারা প্রকাশ করে। দেখো, যেহেতু ভেক্টর আছে, দুইটা ধরনের ভেক্টর, এম পি ভেক্টর, এটাকে আমি ভরবেগ বলি। এইটুকু হচ্ছে আমার একটা বস্তুর ভরবেগ। অথবা আমি যদি এইভাবে বের করতে পারি যে পি ইকুয়াল টু এম বি, এটাকে বলা হয় কি? ভরবেগ। যেহেতু ভরবেগ কি রাশি? ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা বুঝলাম যে ভরবেগ পাইছি, যে ভরবেগের একক এবং মাত্রা গুলো লাগবে না, আসলে এই পাশে লিখে দিই যে ভরবেগ পি ইকুয়াল টু কত করছি? এমবি না? এর জন্য আমার একক এবং মাত্রা লাগবে। দেখো, এটার হচ্ছে একক। একক, একক গুলা কি? ভরবেগের একক, ভরের একক কি? কেজি। ব্যাগের একক কি? মিটার আর কত? সেকেন্ড। ভরবেগের কি পড়ছি? কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে আমার মাত্রাটাও লাগবে। মাত্রা, দেখো ভরবেগের মাত্রাটা কি? কেজি। বরের মাত্রাটা কি? এম। দূরত্বের মাত্রা কি? এম এর মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি। তাহলে ভরবেগের মাত্রা। বুঝছো? এইগুলা সবগুলোই তোমার এমসিকিউ। ওকে, আশা করি এইখানে যা যা লেখা দিলাম অবশ্যই অবশ্যই মনে থাকবে। দেখো এখানে কি আছে? আমি এখানে লেখা আছে আগে যে ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। একক হচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ কি রাশি? একটা ভেক্টর রাশি। ভরবেগ একটা ভেক্টর রাশি। মাত্রাটা কি? এম এল। এম এল টি ইনভার্স কত? 1 এম এল টি ইনভার্স। এইটুকু হচ্ছে ভরবেগের মাত্রা। এখন আসো, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো, আমার ভরবেগ এবং গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক। ভরবেগ এবং গতি শক্তির মধ্যে সম্পর্ক। দেখো, মানুষের মধ্যে ফিজিক্সে তুমি যত বেশি সম্পর্ক তৈরি করবা, তত বেশি তোমার জন্য সুবিধা হবে। বুঝছো? এখন আসো, আমি গতিশক্তি সমান কি পড়ছি? আমরা জানি গতিশক্তি সমান গতিশক্তি, গতি শক্তি ইকে ইকুয়াল টু কত পড়ছো? হাফ এম বি স্কোয়ার। হাফ এম কত? বি স্কোয়ার। আবার আমরা ভরবেগ সমান কি পড়ছি বলতো? আমরা ভরবেগ সমান কি পড়ছি?
ভরবেগ ভরবেগ p ইকুয়াল টু কত পড়ছি mv না। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক আনা লাগবে, ভরবেগ এবং কি বেগ গতি শক্তির মধ্যে। তাহলে দেখো ইকেটা রাখলাম ইকুয়াল টু, দেখো এখানে এমবি যদি আমি উপরে একটা এমবি আনতে পারি তাহলে আমি পি এর মানটা বের করতে পারবো না। দেখো তো এম বি উপরে যদি আমি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কয়টা এমবি আছে, দুইটা হয়ে গেছে না। এখন এখানে তো দুইটা, একটা ছিল এম, তাহলে এখন আমি যদি এখানে 2 × m দিই তাহলে লেখা যায় না। তাহলে আমি এখানে কি পাইতেছি যে ইকে ইকুয়াল টু বা গতিশক্তি, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2m। তাহলে আমি গতিশক্তিটা কত পাইতেছি বলতো, আমরা গতিশক্তি ইকে ইকুয়াল টু কত পাইতেছি, ইকে ইকুয়াল টু পাইতেছি যে পি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2m। এটা সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। কি বুঝলাম, এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। এখানে আসো 1 নম্বর কেস, যদি বলটা কি থাকে ধ্রুবক থাকে, ভর ধ্রুবক, তাহলে আমি কি ইকে প্রপোর্শনাল কত পি স্কোয়ার। যদি বলটা কি থাকে এম এর মানটা কি ধ্রুবক থাকে, এম ইকুয়াল টু একটা ধ্রুবক, যদি এম এর মান ধ্রুবক হয় তাহলে কি গতিশক্তি বলবেগের কি বর্গের সমানুপাতিক না। এখন এখানে আমি কি গতিশক্তি কি বলবেগের বর্গের সমানুপাতিক, এর জন্য আমার একটা গ্রাফ আসতে পারে। এই গ্রাফটা কেমন দেখো, এখন এটুকু আমরা পাইলাম, এখান থেকে আমি আরেকটা কেস বের করতে পারি না। তাহলে চলো আমি এর জন্য গ্রাফটা একটু বের করে ফেলি। দেখো আমরা ইকে ইকুয়াল টু কত পড়ছি, ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখানে আমার যেহেতু ধ্রুবক তাহলে আমি ইকে প্রপোর্শনাল কত, প্রপোর্শনাল পি স্কোয়ার। এটা দেখো দুইটা জিনিস, এখানে বলবেগের উপর কে নির্ভর করতেছে, গতিশক্তি নির্ভর করতেছে, কার উপর, বলবেগের উপর গতিশক্তি নির্ভর করে, তাই না। যেহেতু বলবেগের উপর গতিশক্তি নির্ভর করে, যেটা বলবেগ সেটা অবশ্যই কি এক্স অক্ষ বরাবর হবে। মনে করো সবসময় যেটার উপর স্বাধীন, স্বাধীন কোনটা, স্বাধীন বলবেগটা সেটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এই বরাবর হচ্ছে পি, এটাকে আমি বলবো বলবেগ। এই বরাবর হচ্ছে আমার গতিশক্তি, গতি শক্তি, এটা আমাদের ইকে। এখন এইটা গ্রাফটা কেমন হবে, এই দুইটার গ্রাফটা কেমন হবে, মনে করো আমি যদি একটা সমীকরণে বসাই, এটা কোন অক্ষ বরাবর আছে, এটা একটা ধ্রুবক দিয়ে দিই, ইকে ইকুয়াল টু একটা ধরে নিলাম আমাদের এম, এম ধরা যাবে না, কে পি স্কোয়ার, কে পি স্কোয়ার। ধরো আমার ইকেটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর না, তাহলে ওয়াই ইকুয়াল টু এই কেটা, কে তো ধ্রুবকই, পিটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর না, তাহলে আমি কি আসবে এক্স স্কোয়ার। একটু চিন্তা করো তো, যদি আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি লিখি ওয়াই বাই কে, কে তো ধ্রুবক, কে তো ধ্রুবক, বলতো এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করতেছে, এই যে এই গ্রাফটা কি ধরনের গ্রাফ নির্দেশ করে, আমরা এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করতেছে সেটা আমার জানা লাগবে। এটা হচ্ছে পরাবৃত্তর গ্রাফ, তো এটা হচ্ছে কি আমাদের একটা পরাবৃত্ত। এখন এই পরাবৃত্তর গ্রাফটা কেমন আমার এটাও তো জানা লাগবে, তাই না। যদি আমি এই গ্রাফটা না জানি, যেমন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এইটার গ্রাফটা কেমন, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই গ্রাফটা কেমন, এই গ্রাফ হচ্ছে এই আকৃতি। এটা যদি হয় এটা, এটা গ্রাফ হয় এইরকম, এই বরাবর, বুঝছো, এই আকৃতির হয়। তাহলে এই যে গ্রাফটা কি ধরনের, পরাবৃত্তর না। দেখো যত তোমার এক্স এর মানটা বাড়বে গ্রাফটা কেমন এই আকৃতির উঠবে, এভাবে যাবে এই আকৃতি, বুঝছো। এটা একটা কি পরাবৃত্তর গ্রাফ, বলবেগ এবং গতিশক্তির যে গ্রাফটা হয় সেটা কি নির্দেশ করে, পরাবৃত্তর গ্রাফ নির্দেশ করে। তাই বুঝছো সবাই। দেখো যা যা পড়াইলাম মনে আছে কিনা সবাই একটু জানাও। বলো সবাই ক্লিয়ার হয়েছে। মাত্র একজন ক্লাসে আছো,
দেখো, এটা কালকে করাইছিলাম, এটা করো, দেখি এটা আনসার করো। আচ্ছা, না আবার বোঝাই দিয়েছি, এটা আনসার কি? এটার আনসার কি হবে? আজকে তুমি একাই আছো। ওকে, দেখো, এটা হচ্ছে কি পরাবৃত্তর গ্রাফ। দেখো, একজন বলো বুঝো নাই, তাই না? আমরা ইকে ইকুয়াল টু কত পড়ছি? ইকে ইকুয়াল টু যে পি স্কোয়ার বাই 2m, এটা গ্রাফটা। আমি যদি গ্রাফ চিন্তা করি, আমার এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আমার এই বরাবর হচ্ছে ভরবেগ এক্স অক্ষ বরাবর, আর এবার হচ্ছে গতিশক্তি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার, এটা হচ্ছে একে, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি। আমি ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে আমার হচ্ছে ওয়াই, আর 2m-টাকে একটা ধ্রুবক ধরলাম, এটা হচ্ছে 1/2m-টাকে একটা ধ্রুবক। এই পি স্কোয়ারকে আমি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর না, এক্স স্কোয়ার। আমরা পরাবৃত্তের একটা গ্রাফ জানি, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটার গ্রাফটা কেমন? এটার গ্রাফটা হচ্ছে এই আকৃতির, এই আকৃতির গ্রাফ। এটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তার মানে দেখো তো, কার উপর স্কোয়ার আছে? এক্স স্কোয়ার উপর স্কোয়ার আছে, এর গ্রাফটা কেমন হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এখানে ধ্রুবক ধরে নিলাম কে ইকুয়াল টু ওয়াই, এরকম ধ্রুবক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে গ্রাফটা কেমন হবে? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, ওয়াই আছে, ওয়াই এর জায়গায় এইটুকু ধ্রুবক না, এখানেও ধ্রুবক কে, এই গ্রাফটা কেমন ছিল? এই আকৃতির ছিল, তাহলে এইটার গ্রাফটাও কেমন হবে? এই আকৃতির হবে। এটা আমাদের কি গ্রাফটা দেখতে কিরকম? ওরা বুঝছো? বুঝাই দিচ্ছি, চলো পরের প্রশ্ন দেখো। এটা আমার, এটা আমার কোথায় আসছে? জাহাঙ্গীরনগরে আসছে এবং রাজশাহীতে আসছে। আমি একটু আগে বুঝাইলাম যে কি বলছে, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কার সময় বা কি, একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন কি হবে? সবাই একটু দ্রুত জানাবে, বুঝছো? যারা, আমি আবারও বলতেছি, যারা ক্লাসে রেসপন্স করবে না, ভাইয়া তোমার আমার ক্লাস করা দরকার নাই, তুমি আমার ক্লাস করে আরো রিনিউ হবা, বুঝছো? তোমার আমার ক্লাস করা দরকার নাই, তুমি যদি কমেন্ট করো তাহলে ক্লাস করো, নাহলে তোমার ক্লাস করা দরকার নেই। খুব সুন্দর করে ক্লাস থেকে রিমুভ নিয়ে আনো, বের হয়ে যাও। আশা করি তোমার ক্লাসটা তোমার কোনো কাজে লাগবে না। ওকে, স্লাইডটা আমি হচ্ছে ক্লাস শেষে আপলোড দিয়ে দিই, গ্রুপে আপলোড দিই, যারা ক্লাস করে তারা পায়। ওকে, দেখো, আমাদের গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন সমান কি হবে? আমরা কি বললাম একটু আগে? কাজ শক্তির উপপাদ্য না? কাজ শক্তির উপপাদ্য, উপপাদ্য, কাজ শক্তির উপপাদ্য। গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান না? কি বলছিলাম বলতো? গতি শক্তির পরিবর্তন হচ্ছে কি কৃত কাজ, কৃত কৃত কাজের সমান, তাই না? দেখো তাহলে কার সমান হবে বলো তো? সম্পূর্ণ কাজের সমান। আর মান বলছো কাজের সমান, তাহলে আমরা কি হবে? 2 নাম্বারটা, বুঝছো? লিটন বলছো ভাইয়া ক্লাসের স্লাইড গুলো কোথায় পাবো? আমার স্লাইড গুলো আমি আমার পেজে আপলোড দিই, তো যদি চাও অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, কারণ আমার ক্লাস তোমার একদম ফুললি প্রশ্ন ব্যাংক সমাধান বেচ। তোমার বেসিক পড়ানোর পর তোমার প্রশ্ন, যত প্রশ্ন আসে সবগুলো সমাধান করে দেওয়া হয়। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে,
এগুলো হচ্ছে আমার হ্যান্ড ক্যালকুলেশন করা খুব সুন্দর করে, এবং এগুলো শিখতে হবে ভালো করে। ওকে, চলো কি বলছে দেখো। রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, এই প্রশ্নটা, রৈখিক ভরবেগ যদি আমি 100% বৃদ্ধি করে দিই, 100% বৃদ্ধি করি, গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে? এটার আনসার কি হবে বুঝছো? রৈখিক ভরবেগ 100% বাড়বে। দেখো আমার কার কার মধ্যে সম্পর্ক দেখতে বলো তো, একটা আছে ভরবেগ পি আর একটা হচ্ছে গতিশক্তি ইকে। তার মানে অবশ্যই সম্পর্ক এটা আসবে যে আমার কি ইকে ইকুয়াল টু যে পি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2m। কিন্তু এখানে বলতো বর বলে দিচ্ছে, বর বলে না, তার মানে কি বরটা কি থাকবে? অবশ্যই অবশ্যই ধ্রুবক থাকবে। তাহলে আমি প্রথম অবস্থায় দেখো, আমি এখানে বরটা ধ্রুবক, তাহলে আমি প্রথম অবস্থায় মনে করি একটা গতিশক্তি E1 আর ভরবেগ হচ্ছে কত P1 স্কোয়ার বাই কত 2m। পরবর্তী অবস্থায় গতিশক্তিটা ধরে নেই, আমাদের পরবর্তী অবস্থায় গতিশক্তি হচ্ছে E2 ইকুয়াল টু কত P2 স্কোয়ার বাই কত 2m। এখন আমি যদি দুইটা ভাগ করে দিই, আমি E1 বাই E2 ইকুয়াল টু কত পাবো যে P1 স্কোয়ার বাই 2m। এখানে কত P2 স্কোয়ার বাই কত 2m। এটা কাটো, তাহলে তুমি কি পাইতেছো বলো তো, যে গতিশক্তি E1 বাই E2 ইকুয়াল টু কত পাইতেছো? ইকুয়াল টু পাইতেছো যে P1 বাই P2 উপরে কত বুঝছো? এখন আসো, এই যে দুইটা অংশ পাইছো, কতটুকু গতিশক্তি বৃদ্ধি হয়েছে সেটা বের করতে হবে। আমার ভরবেগটা কি ছিল, আগে যা ছিল তার থেকে কত পার্সেন্ট বৃদ্ধি করছে, বাড়াইছে 100% বাড়াইছে। আগে যা ছিল তার থেকে কত পার্সেন্ট বাড়াইছে? 100% বৃদ্ধি করে। মনে করো যে ভরবেগটা P1টা ছিল কত পি, তাহলে P2টা কত হবে? আগেরটা 100%। তাহলে দেখো আগেরটা 100% মানে কত, এটা 100% 1 প্লাস, সরি আমার হচ্ছে কি পি প্লাস কত আসবে আগেরটা 100%। আরে এগুলো কি খাবো নাকি? দেখো এই যে P1 আগেরটার কত পার্সেন্ট বাড়ছে? 100% বাড়ছে। তাহলে আমি কি 100% কি, তাহলে আমি এই যে 100% মানেটা কি, যে পি প্লাস এর কত পি বাই কত 100 না, 100 ইন্টু 100, তাহলে দেখো এত পার্সেন্ট। তাহলে আমার এতটুক যদি হয়, তাহলে আমি কি পাইতেছি বলো তো, কাটাকাটি করো, তাহলে কত পাবা 2p পাবা। কত পাইলাম আমরা? 2p পাই গেছি। আমার কি চাইছে? আমার চাইছে গিয়ে হচ্ছে আমার কি কতটুকু গতিশক্তি বাড়বে। এখন আসো, তাহলে দেখো আমার E1 বাই E2 ইকুয়াল টু, দেখো E1 বাই E2 ইকুয়াল আমার এইটুকু কত আছে দেখো তো, P1 কত পি, P2টা কত 2p না, 2p, p কাটো, উপরে কত স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমার কত E1 বাই E2 ইকুয়াল টু কত পাবা 1/4 পাবা না। আমার বের করতে হবে কোনটা কতটুকু গতিশক্তি পরিবর্তন হবে, তাহলে আমি E2টার মানটা বের করবো। তাহলে E2টা আমরা কি লিখতে পারি, E2 ইকুয়াল টু 4E1। এখন আমার তো চাইছে কতটুকু গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে, আমি E2টা পাইছি এতটুকু, তাহলে আমি গতিশক্তির পরিবর্তন, দেখো গতি শক্তির পরিবর্তন, পরিবর্তন, তাহলে দেখো গতিশক্তির পরিবর্তন মানে ডেল কে ইকুয়াল টু কত E2 মাইনাসের কত আসবে E1, E2 এর মান কত পাইছো 4E1 মাইনাসের কত E1, তাহলে কত আসতেছে 3E1 না। তাহলে এইটাকে তোমার পার্সেন্টেজে নেওয়া লাগবে, এটা কি নেওয়া লাগবে পার্সেন্টেজে নেওয়া লাগবে। তাহলে পার্সেন্টেজ নিলে কি করবা 100 দ্বারা গুণ করো, 3 ইন্টু 100 পার্সেন্টেজ বাই 1, আগেরটার কত পার্সেন্ট বাড়বে 100%, তাহলে কত আসবে 300%। বুঝছো? তাহলে গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে, আগেরটার 300%। কি আর সবার এইটুকু আমরা জাস্ট বুঝাইলাম, এইটুকু তোমার হাতে ক্যালকুলেশন করলে তোমার অল্প সময় লাগতো। আমি নিজে বুঝাইছি দেখে এতটুকু সময় লাগছে, তবে তোমার এইভাবে ক্যালকুলেশন করো, তুমি 2-3 বার প্র্যাকটিস করো, দেখবে তোমার জিনিসগুলো মনে হয়ে যাবে। আসো আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে ডি। কার কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও দ্রুত, আর সবাই ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু দ্রুত বলো।
ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। এটা দেখো জিএসটি তে আসছে। এখন এটা তুমি আগেরটার আনসার দেখেই বলতে পারবা, বলো তো আগেরটার আনসার দেখে বলতে পারবা কিনা। এই যে আগেরটার যে প্রশ্নটা করছো, এটা জিএসটি তে আসছে 24-25-এ। আগেরটার প্রশ্নের সাথে এটার আনসারটা মিলাও দেখি, আগেরটার এটার মধ্যে পার্থক্যটা কি বলো। কি বলছে, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে, 300% বৃদ্ধি করলে, একটা গতিশক্তিকে 300% বৃদ্ধি করলে আমার হচ্ছে কি উক্ত বস্তুর ভরবেগের পরিবর্তন কতটুকু হবে বলো তো, ভরবেগের পরিবর্তন কতটুকু হবে। আগেরটা কি পড়ছিল, আগের প্রশ্নটা বলো তো। আগের প্রশ্ন বলছো ভরবেগ 100% বাড়লে গতিশক্তি কত পার্সেন্ট বাড়ছে, 300% বাড়ছে। তাহলে এখন এটা কি হয়ে যাবে, তার উল্টাটা হয়ে যাবে না? হ্যাঁ? বলো তো। হাসান মাহমুদ ভাই, তুমি কতগুলো শর্টকাট মনে রাখবা, তুমি এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি সহজ হবে, যত বেশি মনে রাখতে পারবে, বুঝছো। তোমাকে যা যত বেশি শর্টকাট শিখাবে তত তোমাকে শর্টকাট তোমার স্বপ্ন পূরণের থেকে আর তত বেশি তোমাকে শর্টকাট থেকে দূরে করে, বুঝছো। পরীক্ষার হলে কতগুলো শর্টকাট মনে রাখবা, 8টা সাবজেক্ট, তুমি যদি বিজ্ঞান গ্রুপের হও 8টা সাবজেক্ট, শর্টকাট থেকে সর্বোচ্চ 1টা থেকে 2টা প্রশ্ন আসবে, সর্বোচ্চ 1টা থেকে 2টা প্রশ্ন, আর বাকিগুলো তোমার খুব সুন্দর করে প্রশ্ন আসবে, বুঝছো। দেখো আমার গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি পড়ছো, একটা সম্পর্ক পড়ছো কি যে 1/e2 ইকুয়াল কত p1/e2 হোল স্কয়ার। আমার ভরবেগের পরিবর্তন বের করতে হবে, যদি আমি ভরবেগের পরিবর্তনটা বের করি তাহলে আমি কি পাবো, p1/e2 ইকুয়াল টু কত রুট ওভার কত e1/e2। দেখো আমার E1 গতিশক্তি যদি E1 হয়, মনে করো E1 হয় E, পরবর্তী বলছে E2টা কি হয়েছে, আগেরটার কত পার্সেন্ট বাড়ছে, 300% বাড়ছে। তাহলে E1 প্লাস আগেরটা 300%, তাহলে 300 ডিভাইড বাই কত 100 E1। তাহলে দেখো কত পাবা, এটা কাটাকাটি করলে 3, তাহলে 4 E1। তাহলে এখন তুমি এটা রুট করে ফেলো, কাটাকাটি করো, তাই না। তুমি এখানে কি পাবা যে p1/p2 ইকুয়াল টু কত পাবা, যে রুট ওভার E1 তো E1 ই থাকবে, নিচে কত আসবে 4 E1। কাটাকাটি করো, তাহলে তুমি কি পাইতেছো, এটা আমরা পাইছো p1/p2 ইকুয়াল টু কত পাবা 1/2 পাবা, রুট করলে কত পাইছো 1/2 পাবা। এখন আমার কি চাইছে, কতটুকু পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, আমি ভরবেগের পরিবর্তন মানে v2টা আগে বের করতে হবে, তাহলে v2টা বের করলাম, তাহলে কত 2p1। এখন ভরবেগের পরিবর্তন লাগবে না, আমার ভরবেগের পরিবর্তনটা আমি কেমনে বের করব, ভরবেগের পরিবর্তনটা, তাহলে আমি ডেল পি ইকুয়াল টু কত p2 মাইনাসের কত p1, p2 এর মান কত 2p1 মাইনাসের p1, তাহলে কত পাইতেছো p1 পাইতেছো। এটা আমার কি জাস্ট পরিবর্তন হয়েছে, কত আগেরটার p1 পরিমাণ পরিবর্তন হয়েছে। তাহলে আমি কি করব, এটাকে পার্সেন্টেজে নেওয়া লাগবে, আমি এটাকে পার্সেন্টেজে নিব, তাহলে ডেল পি ইকুয়াল টু কত 100%। আগেরটার কত পার্সেন্ট বাড়ছে, 100% বাড়ছে। আনসার কোনটা, আনসার হচ্ছে এ নাম্বারটা। দেখো আমি যেহেতু করছি, আমি যদি এটা করতাম আমার মুখে মুখে করলে আমি সহজে বলে ফেলতে পারতাম, কারণ আমি দেখেই বুঝতে পারছি এটা আনসার এত। আমি তোমাকে এটা কেন করালাম, কারণ এটা তোমার যদি এইটুকু তুমি না জানো এই জিনিসটা এইভাবে আসছে, যত শর্টকাটে করো তোমার মনে থাকবে না। ক্লিয়ার, আশা করি সবাই এই প্রশ্নটা বুঝছো। দেখো এই প্রশ্ন ফার্স্ট ইয়ার্স, এটা আমার ফার্স্ট ইয়ার্স একটা প্রশ্ন, 24-25 সেশনে একটা প্রশ্ন বলছে, দেখি সবাই আনসার করো, এই প্রশ্নটার উত্তর কি হবে, আর সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানিও। দেখো একটা 200 গ্রাম বল সম্পন্ন একটা বস্তুর গতি বলছে এত, গতি মানে কি বি বলে দিছে, বস্তুর গতিশক্তি কত, সূত্র এটা আমার কি এম এর মান না, হচ্ছে এম এর মান, বি বলে দিছে গতিশক্তি বের করতে হবে। দেখো ই কে ইকুয়াল টু কত পড়ছো হাফ এম কত বি স্কয়ার পড়াইলাম না, ই ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার।
দেখো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম এর মান কত? এম এর মান 200 গ্রাম। সবসময় একক গুলা কি নেওয়া লাগে? কেজিতে নেওয়া লাগে। এটার একক গুলা কেজিতে নেওয়া লাগে। তাহলে আমি কি করব? 200 উপরে 2000 ভাগ কত? 1000। একটা একটা দুইটা দুইটা কাটা। তাহলে আমরা কত পাইতেছি? এম এর মান পাইতেছি কত? 2 কেজি। তাহলে আমি এখানে হাফ ইন্টু ইন্টু 2 ইন্টু বির মান কত? 3 উপরে স্কয়ার। এই 2 কাটা। তাহলে কত পাবো? 9। এত। তাহলে গতিশক্তি কত পাইছো? 9 জুল। আছে কোথায়? আছে হচ্ছে সি নাম্বার। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সি নাম্বার। বললাম তো আমার ক্লাস করেছে ভালো না করতে পারবে, সে যত টপ লেভেলের টিচার ক্লাস করুক সে ভালো করতে পারবে, কনফার্ম থাকো। কারণ আমি এত দৌড়াইও না, এত লাফাইও না। এটা দেখো, এটা আমি এর আগের বারও বুঝাইছি, এটা বুয়েটে আসছিল সেম প্রশ্ন। আমরা এটা বুঝবো কেমনে কোনটার গতিশক্তি বেশি? দেখো, আমার এই প্রশ্নটা হাজি দানেশ আসছে। হাজি দানেশ আসছে কত? 24। আর এটা আসছে, এবং এটা বুয়েটে আসছিল, বুয়েটে 11 এবং 12 সালে, 11-12 সালে। বলতো এই প্রশ্নটার উত্তরটা কি হবে? কোনটা সঠিক উত্তর বলছে? আমার কি বলছে, যে কোন বস্তুর গতিশক্তি বেশি? আমার কোন বস্তুর গতিশক্তি বেশি? প্রথম কাজ, 1 নাম্বারটা দেখি। ইকে ইকুয়াল টু হাফ এম। এম এর মান কত? 2। এম বির মান কত? 3b উপরে কত? স্কয়ার। আমি প্রথমটার মান কত পাইতেছি? প্রথমটা পাইতেছি যে আমরা এইটুকু পাবো, মনে করো হাফ। তাহলে আমার এখানে কত আসবে? 9 18, তাই না? 18 ইন্টু হাফ এম কত? বি স্কয়ার। একটা পাইতেছি 18 বি স্কয়ার পাইতেছি। আচ্ছা আমরা 2 নাম্বারটা দেখি। দেখো 2 নাম্বারটা যদি বর বি 2 ইন্টু বি, তাহলে এটা হবে না। এমনিতে 2 আর এখানে কত? জাস্ট 2 হবে। পরেরটা আসো, এটা হচ্ছে 2 আর এখানে 4, তাহলে গুণ করলে কত আসবে? 4, তাহলে 8 আসবে। 8, তাহলে এটা তো হবেই না। আর এটা কত? এম 1 ইন্টু কত? 1, তাহলে কত আসবে? 2। তাহলে এইটুকু, সরি 1 আসবে। তাহলে আনসার সবচেয়ে বেশি কোনটা? 18 না? তাহলে এটার আনসার কি হবে? 18। আনসার হচ্ছে এ নাম্বারটা। কেন? এটা হচ্ছে কত? 2। দেখো এটা ধ্রুবক কত? 2। আর হচ্ছে কত? 9। 9 দুগুণে কত? 18। সবচেয়ে বেশি না এই দুইটার গুণফল? বুঝছো? দেখো এটা একটা হাজি দানেশের প্রশ্ন, এই বুঝছো সবাই? এটা হাজি দানেশ আসছে। কি বলছে দেখো, আমার বলছে একটি চলন্ত বস্তুর সমান বরের অপর একটি বস্তুর আঘাত করে থেমে গেল। সমান বর অপর একটা বস্তুকে আঘাত করে থেমে গেল, এর গতিশক্তি কত ভাগ স্থানান্তর করছে? এখানে একটা বস্তু আছে, মনে করো এটা একটা বস্তু, এখানে একটা বস্তু আছে। এই বস্তুতে আঘাত করে এখানে এসে বস্তুটা কি গেছে? থেমে গেছে। তাহলে এখানে এইখানে যে পরিমাণ গতিশক্তি ছিল ইকে, এখন এখানে যখন থেমে যাবে তাহলে ইকের মানটা কত হবে? 0 হয়ে যাবে। তাহলে এই শক্তিটা এই বস্তুর উপর কতটুকু শক্তি স্থানান্তর করছে সেটা বের করতে হবে, বলতো? আমি এই বেটাকে আমি ধাক্কা দিচ্ছি, ধরো এইটাকে আমি দিয়ে দিচ্ছি, সবটুকু দিয়ে আমি কি এখানে থেমে গেছি, তাহলে আমার সে কতটুকু শক্তি স্থানান্তর করছে এটা আমার লাগবে। এখানে শক্তি কতটুকু লাগবে? কতটুকু স্থানান্তর করছে বলতো? 0% নাকি হচ্ছে 100%? বলো, এটা কত করছে? 100% স্থানান্তর করবে না? যদি 100% স্থানান্তর না করে তাহলে গাড়িটা তো কি থাকবে? গাড়িটা স্থির অবস্থানেই থাকবে। যেহেতু শক্তি 100% স্থানান্তর করে ফেলছে, তাহলে ওকে। আমি না বলছো এই নাম্বারটা, তাহলে আমিও দাগাই ফেললাম এই নাম্বারটা। ওকে, শুধু একজনই ক্লাস করতেছো আর বাকিরা? দেখো এগুলো অ্যাডমিশনের প্রশ্ন, জাস্ট বেসিক জিনিস, তোমার বেসিক প্রশ্ন। দেখো এটা মেডিকেলের প্রশ্ন।
এটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন। কি বলছে? আমাকে বলে দিছে যে 50 কেজি বরের 50 কেজি বরের একটি বস্তুর বর কত 50 কেজি পার মিটার সেকেন্ড, এর গতিশক্তি কত? এর গতিশক্তি কত এটা বের করতে বলছে। কি বলছে? বস্তুটার বর বলে দিছে, এম বলে দিছে, এবং কি বলছে কেজি পার মিটার স্কয়ার, কেজি পার মিটার স্কয়ার বলে দিছে। বুঝছো? এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড হবে, কেজি মিটার পার কত সেকেন্ড। বেশ, তো এটা বলে দিচ্ছে, তাহলে আমি গতিশক্তি লাগবে। ঠিক আছে, আমি গতিশক্তি সমান কি পড়ছো? ইকুয়াল টু স্কয়ার বাই 2m। ইকুয়াল টু কত পড়ছো? স্কয়ার বাই 2m। আমি এর মানটা বের করতে হবে। দেখো এর মান কত বলছে 50। 50 আমরা এবার দুই ভাবে লিখলাম, স্কয়ার মানে না, স্কয়ার যেহেতু আমি ইনটু ইনটু আকারে লিখি, ইনটু কত 50। নিচে কত আছে যে 2 ইনটু কত, এটা হচ্ছে 50। একটা 50 কাটো, 2 কে 50 দ্বারা ভাগ করো, তাহলে কত 25 জুল। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 25 জুল। এই যে 2 নাম্বারটা। এইটা প্রশ্ন তো হাতে মুখে দেখার সাথে সাথে করে ফেলানো যায়। এখন কেমনে করবা? আমরা কি বসে গতিশক্তি সমান ইকুয়াল টু কত পারছো স্কয়ার বাই 2m। এর মান কত 50, 50, 50, আর নিচে হচ্ছে 2m। 2 ইন্টু 50, তাহলে উপরে একটা 50 কাটা গেল, 50/2 আছে, তাহলে 2 থেকে 50 ভাগ করো, তাহলে 2 বাই কত 25। বুঝছো? পরের প্রশ্ন, এটাও মেডিকেলের প্রশ্ন, এটাও মেডিকেলের প্রশ্ন। কি বলছে? একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে ইহার গতিশক্তি কত হবে? কি বলছে বলো তো? একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ করছে, ভরবেগ দ্বিগুণ করলে তাহলে গতিশক্তি কত গুণ হবে? এখন ভরবেগ দ্বিগুণ, আগের অবস্থায় তুমি গতিশক্তি সমান কি পড়ছো? স্কয়ার বাই 2m, তাই না? m তো ধ্রুবক, ভরবেগটা দ্বিগুণ করে ফেলছে। আমি ধরে নাও ই ড্যাশ ইকুয়াল টু 2p, উপরে কত স্কয়ার বাই 2m। পি স্কয়ার মানে কত 4, স্কয়ার বাই কত 2m না? আমি যদি 4টাকে বের করে ফেলি, পি স্কয়ার বাই 2m, এটা সমান কি আগেরটার সমান না, এর সমান না? আমি ই ড্যাশ সমান কত পাইতেছি? ই ড্যাশ সমান পাইতেছি 4, আগেরটার কত গুণ? আগেরটার 4 গুণ। তাহলে কি হবে? আগেরটার 4 গুণ। আচ্ছা, এখন তো তুমি হচ্ছে এইচএসসি সামনে অ্যাডমিশন দিবা, তখন এগুলো আসবে, আপাতত এইটুকু মনে রাখো। সবাই এটুকু সবাই কি বুঝছো? 4 গুণ, তাহলে কত গুণ হয়েছে? 4 গুণ। পরের প্রশ্ন দেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। প্রশ্নটা ভালো করে পড়ো, উত্তর করার চেষ্টা করো। দেখো, যদি বর অর্ধেক এবং ব্যাগ দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত? তার মানে কি কি আছে একটু চিন্তা করো। একটা হচ্ছে এম, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে এম বি ই গতিশক্তিদের মধ্যে সম্পর্ক কি পড়ছে আমরা? ই ইকুয়াল টু কত পড়ছি বলো তো? হাফ এম কত বি স্কয়ার না? এই অবস্থায় চিন্তা করো। এখন আমার সবগুলার কি হয়েছে পরিবর্তন করে ফেলছি, আমি সবগুলাই কি করছি পরিবর্তন করছি। আমার মনে করো ই ড্যাশ হাফ ইন্টু এম এর মান কি করছি আগেরটার অর্ধেক, তাহলে কত এম বাই 2। ব্যাক কত করছি আগেরটার দ্বিগুণ, 2b উপরে হোল স্কয়ার। মনে করো, তাহলে আমি 1/2টাকে বের করে ফেলা ইন্টু, আবার এই 2টাকে কত আসছে 4, আর এই পাশে 1/2 এম কত বি স্কয়ার। এম আছে, এ হাফ আছে, বি স্কয়ার আছে, এই হাফের জন্য হাফ বের করে ফেলছি। তাহলে দেখো এটার পরিবর্তে আমি কি আগেরটার গতিশক্তি লিখতে পারি না? আগেরটার গতিশক্তি তাহলে আমি ই ড্যাশটা কত পাইতেছি? ই ড্যাশ ইকুয়াল টু
এটা ভাগ করলে কত আসবে? 2 আসবে। তাহলে 2 আগেরটার কত গুণ হইতেছে গতিশক্তি? আগেরটার 3। তাহলে আমি কত পাইতেছি? এটা ইকুয়াল টু কত? 2e। আগেরটার 3 গুণ। বুঝছো কিভাবে করলাম? হাতে সমাধান। এই বুঝছো তোমরা? হাততালি বলো। বুঝো না, না বুঝছো? দেখো, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা তোমরা একটু আনসার করো তো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। ক্লাস কে করতেছো বলো, নাহলে ক্লাস অফ করে দেবো। সুদাই কাদের ক্লাস নেই, একটাও রেসপন্স করে না। কিছু প্রতিবন্ধী লোক আছে যারা ক্লাস করে, ক্লাসে রেসপন্স করে না। এদেরকে ধরে যদি আমি সামনে পাইতাম, চড়াইতাম কত। বেটারা ক্লাস করস, ক্লাসে রেসপন্স করস না। তাহলে যদি না পারস, উদয় ক্লাস করস কেন? পারবি না যেহেতু। দেখ, আমরা কি পড়ছি? 1 কেজি ভর সম্পন্ন একটি বুলেটকে 400 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলে গতিশক্তি কত? আমরা কি পড়ছি? হাফ এম কত স্কয়ার গতিশক্তি। তাহলে দেখো, হাফ হাফ রাখলাম। এম এর মান কত? 1। এর মান কত? 400 ইন্টু কত? 400। 1 এটা কাটাকাটি করতে কত? 200, তাই না? তাহলে এই যে কয়টা শূন্য? একটা দুইটা, একটা দুইটা, 1 2 3 4, 4 দুগুণে কত? 8। এটা আমার সাইন্টিফিকে নেওয়া লাগবে, এটা সাইন্টিফিকে নেওয়া লাগবে। এটাকে আমি কেমনে নিব? সাইন্টিফিকে নিব। তাহলে গতিশক্তি ইকুয়াল টু, দেখো 8, আমরা 8 লিখলাম। কয় করে এই পাশে দশমিক? 1 2 3 4, চারটা না? 10⁴। বুঝছো? যদি আমরা এরকম লিখতাম, ওকে, তাই বুঝছো? যদি আমি এরকম লিখতাম, এরকম হইতো যে 80 ইন্টু 10⁻3, তাহলে এরকম হইতো 80 ইন্টু 10⁻3। এটাও আছে। বুঝছো? আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বারটা। হ্যান্ড ক্যালকুলেশন সহকারে বুঝাই দিচ্ছি। এটা দেখো, চট্টগ্রাম আসছে 22 এবং 23 সালে। বলো আনসার কি হবে? 22-23 সেশনের প্রশ্ন। বলো এটার আনসার কি হবে? পাম্পিয়ার, অ্যাঙ্গেল, ও অ্যাঞ্জেল, তারপর হচ্ছে তাহমিন, ইয়াসমিন, ডি ডি। ওকে, দেখো আমার কি বলছে, এম ভরের একটি বস্তুর গতিশক্তি যদি আমার কি হয়, গতিশক্তি ই হয়, তাহলে ভরবেগ কত? ভরবেগ তাহলে পি। আমরা গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি পড়ছি বলো তো? ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। আমার কি চাইছে? ভরবেগটা চাইছে না? পি স্কোয়ার ইকুয়াল টু কত পাইছো? 2m/e। আমি পি লাগবে। পি ইকুয়াল টু কত? √2m/e। এটা না? দেখো তো এটা কোথায় আছে? এখানে এটা কোথায় আছে?
এটা আমার এই যে নাম্বারটাতে আছে। কোথায় আছে? এই নাম্বার অপশন আছে। দেখো আরেকটা প্রশ্ন, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে এটার আনসার কি হবে? কাজ, ক্ষমতা, শক্তির উপপাদ্য অনুসারে বস্তুর কৃত কাজ কোনটির সমান? ওদের ক্লাস নেওয়া দরকার নাই। গতিশক্তির সমান। ওকে, বলো এটার আনসার কি? কি বলছে? এম বলের একটি বস্তুর গতিশক্তি কে হলে ভরবেগ কত? গতিশক্তি কে হলে ভরবেগ কত? এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21-22, চট্টগ্রামের 22-23। একই প্রশ্ন না? বলতো এটার আনসার কি হবে? আচ্ছা, এটার আনসার কি? 2 নাম্বারটা। যাই হোক, ক্লাসে অনেক মানুষ, এত মানুষের ক্লাস নিলে ওর হচ্ছে কিডনির সমস্যা হয়ে যাবে ক্লাসে। অনেক মানুষ, তাই বেশি মানুষের ক্লাস নিলে কিডনি নষ্ট হয়ে যাবে। তাই ক্লাস শেষ। যাই হোক, তাই ভাই একজন ক্লাস করতেছো তার থেকে বেটার আমি হচ্ছে বাংলাদেশে খেলা দেখি, কাজে লাগবে। ওকে, সবাই ভালো থাকো। সবাই ভালো থাকো, ভালো করে পড়ো।